আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। পূর্বের নিয়েই অনলাইন ক্লাস নিয়ে আবারও হাজির হলাম। আমি মোহাম্মদ সালাউদ্দিন, ট্রেড ইনস্ট্রাক্টর, এমএ উচ্চ বিদ্যালয়, এসএসসি ভোকেশনাল শাখা, সেনবাগ, নোয়াখালী। আমার আজকের বিষয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টু দ্বিতীয় পত্র, দশম শ্রেণী, অধ্যায় দ্বিতীয়, এয়ার কন্ডিশনিং পদ্ধতি। এয়ার কন্ডিশন, প্রথমে আমরা এয়ার কন্ডিশনের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। এয়ার কন্ডিশন কি এটা জানতে হবে। এয়ার শব্দের অর্থ হচ্ছে বাতাস, কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে কি বাতাসের অবস্থা। সুতরাং এয়ার কন্ডিশন হচ্ছে কি বাতাসের অবস্থার পরিবর্তন করা, বাতাসের অবস্থার পরিবর্তন করা। আজ থেকে 20-30 বছর আগে চিন্তা করলে আমরা দেখতে পাই এয়ার কন্ডিশনিং একটা স্বপ্নের বিষয় ছিল, বিলাসিতার বিষয় ছিল। যারা শীর্ষস্থানীয় ধনী ছিল তারাই একমাত্র বিলাসিতার জন্য এই এয়ার কন্ডিশনিং ব্যবহার করত। গ্রিন হাউস এফেক্টের কারণে এবং পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির কারণে, শিল্প কারখানা বা উৎপাদন শিল্প বৃদ্ধির কারণে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে সেই বিলাসিতা এখন আমাদের কাছে আর বিলাসিতা নেই, এখন চাহিদায় পরিণত হয়ে গেছে। তাই আমাদেরকে এয়ার কন্ডিশন প্রায় সকলেরই কম বেশি ব্যবহারের উপযোগী বা ব্যবহার করা অপরিহার্য হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে এয়ার কন্ডিশন হচ্ছে কোনো রুমের ভিতরের বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা, গতি, বিশুদ্ধতা ও শব্দ নিয়ন্ত্রণ করে আরামদায়ক অবস্থা সৃষ্টি করার প্রক্রিয়াকে এয়ার কন্ডিশনিং বলা হয়। এয়ার কন্ডিশনিং আবার উৎপাদিত শিল্পের উৎপাদিত পণ্যের গুণগত মান সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির জন্য এয়ার কন্ডিশনিং ব্যবহার করা হয়ে থাকে। এয়ার কন্ডিশনিংকে ব্যবহারের দিক থেকে এবং ঋতুভেদে এবং যন্ত্রপাতি সাজানোর দিক থেকে এয়ার কন্ডিশনিংকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের দিক থেকে এয়ার কন্ডিশনিংকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম, একটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম। আমরা আসি কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম। কমফোর্ট শব্দের অর্থ হচ্ছে কি আরামদায়ক। সুতরাং বিলাসিতার জন্য বা আরামের জন্য আমরা যেসব এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি তা কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হয়। বিলাসিতার জন্য বলতে কোন কোনগুলো বোঝায়? যেমন বাসা বাড়িতে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি, অফিসে আদালতে ব্যবহার করি, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি, গবেষণাগারে ব্যবহার করি, পাঠাগারে ব্যবহার করি, হ্যাঁ, এবং ট্রান্সপোর্টে যেমন বাস, রেল, কার, এইসব ট্রান্সপোর্টেও আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি। এগুলাকে বলা হয় কমফোর্ট এয়ার কন্ডিশনিং সিস্টেম। এবার রাশিয়া আরেকটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম। ইন্ডাস্ট্রি হচ্ছে কি শিল্প কারখানা। শিল্প কারখানাতে শ্রমিকদের কর্মোদ্যম বৃদ্ধির জন্য বা কর্মস্পৃহা বৃদ্ধির জন্য এবং উৎপাদিত পণ্যের গুণগত মান সংরক্ষণ করার জন্য যে এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে তাকে ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হয়। ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম মূলত সুতার মিল, কাপড়ের মিল, বয়ন শিল্প, ইঞ্জিনের পার্টস তৈরির কারখানা,
বরফ বরফ কল, কোল্ড স্টোরেজ ইত্যাদি এগুলাতে আমরা ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করে থাকি। এবার আসি যন্ত্রপাতি সাজানোর দিক থেকে। আমরা যন্ত্রপাতি সাজানোর দিক দিয়ে এয়ার কন্ডিশনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যন্ত্রপাতির দিক দিয়ে মানে এয়ার কন্ডিশন তো এয়ার কন্ডিশন, কিন্তু যন্ত্রপাতির ভিন্নতার কারণে আমরা এয়ার কন্ডিশনকে আবার 4 ভাগে ভাগ করতে বাধ্য হয়েছি। একটা হচ্ছে কি ইউনিটারি বা রুম এয়ার কন্ডিশন সিস্টেম, যেটাকে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশন সিস্টেমও বলা হয়ে থাকে। আর হচ্ছে কি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম, একটা প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম, আরেকটা হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। এবার আসি ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম কোনটা। ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম হচ্ছে কি একটা মাত্র কেসিং থাকবে, একমাত্র কেসিংয়ের ভিতরে একাধিক যন্ত্রাংশ, এয়ার কন্ডিশনিংয়ের একাধিক যন্ত্রাংশ সন্নিবেশিত থাকবে এবং সম্পূর্ণ সিস্টেম ওই ইউনিটের ভিতরে স্থাপিত বসানো থাকবে। ওই সিস্টেমকে ইউনিটারি বা রুম এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হয়। এটি সাধারণত যে রুমটাকে আমরা নিয়ন্ত্রণ করব বা এয়ার কন্ডিশনিং সিস্টেম করব, সে রুমটার ফাঁসে কোনো দেওয়ালের জানালার মতো উঁচু করিয়া দেওয়াল কেটে ওই জায়গাতে স্থাপন করা হয় থাকে। দেখতে প্রায় জানালার মতো মনে হয়, এই জন্য এটাকে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং নামেও পরিচিত। উইন্ডো টাইপ এয়ার কন্ডিশন প্রতিটা রুমের জন্য একটা করে বসানো লাগে। এতে কোনো ডাক থাকে না, এটি সরাসরি বাহির থেকে তাপ কি করে এই রুমের ভিতরে বাতাসগুলোকে রিসার্কুলেশন করে এবং পুনরায় নিয়ন্ত্রিত বাতাস সৃষ্টি করে আমাদের রুমটাকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে কি ইউনিটারি বা রুম এয়ার কন্ডিশন বা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশন বলা হয়। তারপর আসি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন। স্প্লিট শব্দের অর্থ হচ্ছে কি বিভক্ত। ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেমে আমরা একটা কেসিংয়ের ভিতরে সবগুলো যন্ত্রাংশ সন্নিবেশিত করতে দেখেছি। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিংয়ে সেই যন্ত্রাংশগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কি ইনডোর ইউনিট আর একটা হচ্ছে কি আউটডোর ইউনিট। ইনডোর ইউনিটটাকে রুমের ভিতরে রাখা হয়েছে আর আউটডোর ইউনিটটাকে রুমের বাইরে রাখা হয়েছে। তো এবার আসি ইনডোর ইউনিটের ভিতরে থাকে ব্লোয়ার ফ্যান, ইভাপোরেটর, ব্লোয়ার মোটর, ফিল্টার, রিটার্ন এবং সাপ্লাই গ্রিল এবং এক্সপানশন বাল্ব। এইসব যন্ত্রাংশ নিয়ে আরও একটা জিনিস থাকে, হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেটা দিয়ে আমরা রিমোটের সাহায্যে রিমোট কন্ট্রোল করা হয়, এটা কন্ট্রোল প্যানেল। এই যন্ত্রাংশগুলো নিয়ে ইনডোর ইউনিট, এটি রুমের ভিত্তিতে কোনো দেওয়ালের উপরে লাগানো থাকে বা সিলিংয়ে ঝুলানো অবস্থায় ওটা লাগানো হয় সুবিধা মতো। এবার আসি আউটডোর ইউনিট। আউটডোর ইউনিটটা বসানো হয় রুম থেকে বাহিরে কোনো সানসিটে, অথবা উপযুক্ত সানসিট না থাকলে রয়্যাল বোল্টের মাধ্যমে দেওয়ালকে ছিদ্র করে দেওয়ালের মধ্যে অ্যাঙ্গেল ফিটিং করে সে অ্যাঙ্গেলের উপরে আউটডোর ইউনিটটা লাগানো হয়। এতে থাকে কম্প্রেসর, কন্ডেন্সার ফ্যান মোটর ইত্যাদি এগুলাই থাকে। ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে সংযুক্ত করা হয় বৈদ্যুতিক সংযোগ একই থাকে। আবার রেফ্রিজারেশন সংযোগটা টিউবের মাধ্যমে করা হয়। ইনডোর এবং সাকশনাল এবং ডিসচার্জ লাইন এটা টিউবের মাধ্যমে করানো হয়। বর্তমানে স্প্লিট টাইপ এসিতে প্রিচার্জ করা থাকে। এটি কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন হলে বাহির থেকে
যে জায়গায় স্থাপন করা হয়েছে ওই জায়গাতে গিয়েই সার্ভিসিং করা লাগে। এবার আসি প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম। প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনিং মূলত ইউনিটারি বা রুম এয়ার কন্ডিশনের বৃহদাকার সংস্করণ। এটিতে 3 টন, 5 টন, 7 টন, 10 টন এবং 15 টন ক্যাপাসিটি সম্পন্ন এয়ার কন্ডিশন বাজারে পাওয়া যায়। এটিতে ওয়াটার কুল কন্ডেন্সার ব্যবহার করা হয়। এটিতে এয়ার হ্যান্ডেলিং ইউনিট ব্যবহার করা হয়। এটি বড় বড় হল রুমের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, সেন্ট্রাল শব্দটা হচ্ছে কি কেন্দ্রীয়, কেন্দ্রীয়ভাবে সেটআপ নিয়ন্ত্রণ। বহুতল ভবনে একটা বহুতল ভবনকে একটা জায়গা থেকে সম্পূর্ণ ভবনকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যে সিস্টেম ব্যবহার করি তাকে এয়ার কন্ডিশনিং, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হয়। যেমন যে কোনো একটা কক্ষে আমরা এয়ার কন্ডিশনিং মেশিন স্থাপন করলাম, ওখান থেকে বাতাসগুলোকে নিয়ন্ত্রণ করলাম, বাতাসগুলোকে ঠান্ডা করলাম, ঠান্ডা করে প্রসেসিং করে ডাক্টের মাধ্যমে প্রত্যেকটা রুমে রুমে আমরা সাপ্লাই দিলাম। এই সাপ্লাই দেওয়ার প্রক্রিয়াকে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং বলা হতো। মেশিন থাকবে এক জায়গায়, বাকি সব নিয়ন্ত্রিত বাতাস রুমে রুমে পৌঁছে যাবে এটা ডাক্টের মাধ্যমে। এবার আসি সেন্ট্রাল এয়ার কন্ডিশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি প্রত্যক্ষ এয়ার কন্ডিশন সিস্টেম, একটা হচ্ছে কি পরোক্ষ এয়ার কন্ডিশন। প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে সরাসরি হিমেনিকের সাথে বাতাস সংস্পর্শে এসে বাতাসকে ঠান্ডা করা হলে তাকে প্রত্যক্ষ এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হয়। অর্থাৎ সরাসরি হিমেনিকের সাথে বাতাসকে ঠান্ডা করা হলে, সংস্পর্শে বাতাসকে ঠান্ডা করা তাকে প্রত্যক্ষ পদ্ধতি বলা হয়। পরোক্ষ পদ্ধতি হচ্ছে হিমেনিকের সাহায্যে বাতাসকে ঠান্ডা করা হয়, পানিকে ঠান্ডা করা হয়। হিমেনিকের সাহায্যে পানিকে ঠান্ডা করা হয়, পানির সাহায্যে বাতাসকে ঠান্ডা করে তাকে পরোক্ষ এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হয়। এবার দেখি ঋতুভেদে এয়ার কন্ডিশনিং সিস্টেমকে এয়ার কন্ডিশনিং সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। গ্রীষ্মকালীন এয়ার কন্ডিশনিং সিস্টেম, শীতকালীন এয়ার কন্ডিশনিং সিস্টেম এবং বাৎসরিক এয়ার কন্ডিশনিং সিস্টেম। গ্রীষ্মকালীন এয়ার কন্ডিশনিং সিস্টেম আসে গ্রীষ্মকালে রুমের বাতাসকে নিয়ন্ত্রণ করার জন্য বাহির থেকে ড্যাম্পারের সাহায্যে ফ্রেশ এয়ার প্রবেশ করানো হয়। সেই ফ্রেশ এয়ারকে রিসার্কুলেটিং বাতাসের সাথে মিশ্রিত করা হয়। সেই মিশ্রিত বাতাসকে আবার এয়ার ফিল্টারের সাহায্যে ধুলাবালি ও অপদ্রব্য মুক্ত করার জন্য এয়ার ফিল্টারের উপর দিয়ে প্রবেশ করানো হয়। এরপর কুলিং কয়েলের উপর দিয়ে ওই বাতাসকে প্রবেশ করানোর ফলে কুলিং কয়েল ঠান্ডা থাকার ফলে সেই ঠান্ডার সংস্পর্শে এসে বাতাস ঠান্ডায় পরিণত হয়। এই ঠান্ডা বাতাসগুলো রুমে রুমে ডাক্টের মাধ্যমে সাপ্লাই দেওয়া হয়। এটাকে বলা হয় গ্রীষ্মকালীন এয়ার কন্ডিশনিং। শীতকালীন এয়ার কন্ডিশনিংও গ্রীষ্মকালীন এয়ার কন্ডিশনিংয়ের ন্যায় একই। এটাও বাতাসকে নিয়ন্ত্রণ করার জন্য বাহির থেকে ড্যাম্পারের মাধ্যমে ফ্রেশ এয়ার প্রবেশ করানো হয়। সেই ফ্রেশ এয়ারকে রিসার্কুলেটিং বাতাসের সাথে কী করা হয়? মিশ্রিত করা হয়। মিশ্রিত বাতাসকে আবার ধুলাবালি অপদ্রব্যমুক্ত করা হয় ফিল্টারের মাধ্যমে। তারপর হিটিং কয়েলের উপর দিয়ে বাতাসগুলোকে প্রবাহিত করা হলে হিটিংয়ের সংস্পর্শে এসে বাতাসগুলো তাপমাত্রা বেড়ে যায়, ফলে আর্দ্রতাও হিউমিডিফায়ারের সাহায্যে আর্দ্রতাও বৃদ্ধি করা হয়। তারপর আর্দ্রতা বৃদ্ধি করে উষ্ণ বাতাসগুলো রুমে রুমে ডাক্টের মাধ্যমে সাপ্লাই দেওয়া হয়। একে বলা হয় শীতকালীন এয়ার কন্ডিশনিং সিস্টেম। এবার আসি আমরা বাৎসরিক এয়ার কন্ডিশনিং সিস্টেম।
বাৎসরিক এয়ার কন্ডিশনিং সিস্টেমে সারা বছরই এয়ার কন্ডিশনিং সিস্টেম চালানো যায়। এতে গ্রীষ্মকালে কুলিং কয়েলের মাধ্যমে ঠান্ডার ব্যবস্থা করা হয় এবং শীতকালে হিটিং কয়েলের মাধ্যমে উষ্ণতার ব্যবস্থা করা হয়ে থাকে। এটি শীতকাল এবং গ্রীষ্মকালে উভয় সময়ই এটি চালানো যায়। এতে অনেকগুলো যন্ত্রাংশ সন্নিবেশিত আছে, যার মধ্যে সময় উপযোগী বা সময় অনুযায়ী প্রয়োজনীয়তার তাগিদে অনেকগুলো যন্ত্রাংশকে বন্ধ এবং চালু রাখা হয়। অনেকগুলো যন্ত্রাংশ এখানে রয়েছে বাৎসরিক এয়ার কন্ডিশনিং সিস্টেমে। এটাও একটা বৃহদাকার আলোচনা। এই আলোচনা আমরা আগামী ক্লাসে আশা করি দেখাবো। তো আশা করি তোমরা এইটুকুই বুঝতে পারছো এবং মনোযোগী হবে। বাসায় তোমরা বারবার শিখতে চেষ্টা করবে, বাবা মায়ের কথা শুনবে, কোনোদিন বাবা মায়ের কথার অবাধ্য হবে না। অযথা বাহির যাওয়ার দরকার নাই, বাইরে গেলে মাস্ক পরিধান করবে, বাহির থেকে আসার পরে হাত ধুবে, হাত ধোয়ার পরেই বাসায় যা কিছু করবে। তারপরে তোমরা সার্বক্ষণিকভাবে তোমাদের শরীরের প্রতি যত্ন নিবে। এই আশা ব্যক্ত করে আমি আমার আজকে ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।